কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্ট অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে কিন্তু একটা চারিত্রিক ভিন্নতা সৃষ্টি হয়। কন্যার মধ্যে এই যে সুপ্ত চাপ, তার যে প্রতিভার বিকশিত হওয়ার ক্ষমতা তাকে টোটালি সাপ্রেস করে দিল। মানুষ যখন বিপদে পড়েছে, মানুষের যখন রাস্তা আটকে গেছে, কোনো দিকে আর পথ নেই, তখন কিন্তু কন্যাকে দেখতে পাওয়া যাবে সামনে এগিয়ে আসতে, মানুষকে সাহায্য করে একটা ঔন্নাসিক ভাব ফিল করতে থাকেন এই মানুষগুলি। এবং এই ঔন্নাসিকতা, এই অহংবোধ, তার কারণে একটা সময় পরে দেখতে পাওয়া যায় যে এই মানুষগুলির কাছে যে পরিমাণ অর্থ থাকা উচিত ছিল, সেই পরিমাণ অর্থ নেই। অস্তা কিন্তু বহুবার জীবনে এই সমস্যায় পড়েন। কারণে অকারণে বিপদে পড়ার টেন্ডেন্সি এটা হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার যখন ৪৫ বছর বয়স, এবার জীবনে একটা সলিড স্টেবিলিটি চাই, সেই সময় শুরু হলো রাহুর দশা এবং রাহু অবস্থান করে রয়েছে অষ্টমে। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলীর ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মঙ্গল কন্যার জন্য প্রবল পাপগ্রহ। তৃতীয়পতি অষ্টমপতি চরম লেভেলের বাধা বিপত্তি সৃষ্টি করেন এই মঙ্গল, এবং মনের মধ্যে সুখের অভাব, শান্তির অভাব চরম লেভেলে সৃষ্টি করে রাখে এই মঙ্গল। ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা এই মঙ্গলের কুপ্রভাব থেকে সহজে মুক্ত হতে পারেন না। জীবন যেন শাস্তি সেই কন্যা রাশির জাতক বা জাতিকার, যার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং রাহু একত্রে সপ্তমে কিংবা অষ্টমে কিংবা দ্বাদশে অবস্থান করে রয়েছে, কিংবা পঞ্চমে, দ্বিতীয় কিংবা লগ্নে অবস্থান করে রয়েছে। তাদের ক্ষেত্রে জীবন কিন্তু ভীষণ রকমের পীড়াগ্রস্ত হয়ে পড়বে। বুধের প্রভাব ইনস্ট্যান্ট আপনার জীবনে বিরাট উন্নতি নিয়ে আসতে পারে। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা চরম লেভেলে সাকসেসফুল হতে পারেন। কন্যা রাশি বা লগ্ন সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, কন্যার দোষ, কন্যার গুণ, কন্যার ভালো, কন্যার খারাপ দিকগুলি সম্পর্কে যদি আরও জানতে চান, অজানা তথ্যে সমৃদ্ধ বেশ কয়েকটি ভিডিও যদি আপনি দেখতে চান, ক্লিক করুন আই বাটনে, এবং আই বাটনে ক্লিক করলেই বেশ কয়েকটি ভিডিও আপনার সম্পর্কে রয়েছে, আপনি সরাসরি দেখুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সাথে আলোচ্য বিষয় কন্যা রাশি। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ কারণ, যার জন্য কন্যা বারংবার জীবনে সাফল্য খুঁজে পেতে পিছিয়ে পড়েন। কেন কন্যা অনেক দূর এগিয়ে গিয়েও তাদের উদ্দিষ্ট লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে থাকেন? কেন কন্যাকে প্রচুর লড়াই করবার পরেও সাফল্য না পাওয়ার সংবাদ পেতে হয়? এই বিষয়গুলির সদুত্তর খুঁজে বার করবার আমরা চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, কন্যা রাশির কয়েকটি বৈশিষ্ট্য। কালপুরুষের ষষ্ঠ রাশি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কন্যার শত্রু অটোমেটিক্যালি তৈরি হয়। কন্যা যতই এগিয়ে যেতে চান, ততই কিন্তু কন্যার ক্ষেত্রে কিছু না কিছু শত্রুতা, কিছু না কিছু অশান্তি, কিছু না কিছু মানুষ পাশ থেকে তৈরি হয়ে যায়, যারা কন্যার অগ্রগতিকে অপোজ করবার চেষ্টা করে। পৃথ্বীতত্ত্বের রাশি হিউজ রেসপন্সিবিলিটি, তার সঙ্গে সঙ্গে বুধের অধিপতিত্ব। এইখানে কিন্তু একটি বিষয় দেখতে পাওয়া যায়, একদিকে রেসপন্সিবিলিটি, অন্যদিকে ছেলে মানুষই। এই দুটির কারণে কন্যা কিন্তু একটু আলাদা হয়ে পড়েন অন্যদের থেকে। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্ট অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে কিন্তু একটা চারিত্রিক ভিন্নতা সৃষ্টি হয়। কন্যা একদিকে ক্রিয়েটিভ, অন্যদিকে বাস্তবের অতিরিক্ত প্রকাশ এটা কন্যার জীবনে ঘটে থাকে। ফলে কন্যার যে ক্রিয়েটিভিটি তা বহু সময় বাধাপ্রাপ্ত হয়। তার যে কোয়ালিটি সেটা কঠোর বাস্তবের চাপে হারিয়ে যায়। ফলে এক ধরনের গুণযুক্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অন্য কাজে নিজেদেরকে নিযুক্ত করতে বাধ্য হন, পরিবেশের চাপে, প্রকৃতির চাপে, পারিপার্শ্বিক অবস্থার কারণে। কন্যা রাশি বা লগ্নের একজন জাতক, তিনি গিটার বাজাতে ভীষণ ভালোবাসেন, তার শখ মিউজিক, তার প্রাণ মিউজিক, কিন্তু আলটিমেটলি দেখা গেল তাকে ক্লার্কের কাজ করতে হচ্ছে। তাকে তার জীবন অতিবাহিত করবার জন্য, জীবিকা নির্বাহ করবার জন্য এই অফিসে চাকরি করতে হচ্ছে, যেটা তিনি সারা জীবনে কোনোদিন
মেনে নিতে পারলেন না। ফলে কন্যার মধ্যে এই যে সুপ্ত চাপ, তার যে প্রতিভার বিকশিত হওয়ার ক্ষমতা, তাকে টোটালি সাপ্রেস করে দিল। ফলে কন্যা কিন্তু তার আলটিমেট সাকসেস, না তিনি ক্লারিক্যাল কাজে সাকসেসফুল হতে পারলেন এবং না তার প্রাণ, তার শখ গিটার, তার হবি গিটার, সেখানে তিনি সাকসেসফুল হতে পারলেন। এই ধরনের সমস্যা কন্যার ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, ভীষণভাবে ইউজড হন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তারা ছেলে মানুষে যুক্ত, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট চিন্তাশীল হওয়া সত্ত্বেও কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের মধ্যে কিছুটা প্রভাবিত হওয়ার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। শিশুরা যেমন অন্যের দ্বারা প্রভাবিত হয়, শিশুরা যেমন নির্ভর করতে ভালোবাসে, কন্যার মধ্যেও অদ্ভুতভাবেই সেই নির্ভরশীলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা খুব সহজেই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে তাদের যে পার্সোনালিটি, তাদের যে নিজস্বতা, তাদের যে নিজস্ব গুণ, ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু আবার সাপ্রেসড হয়ে যায়। তাই এই নির্ভরশীলতা যদি কন্যা কাটিয়ে উঠতে পারেন, সম্পূর্ণ নিজের ওপরে কাজ করতে পারেন কন্যা, চরম লেভেলের আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারেন কন্যা, সেই ক্ষেত্রেই কিন্তু তার সাকসেস 100% হবে। কন্যা কিন্তু সেই ক্ষেত্রে খুব সহজেই নিজের যে লেভেল সেটা অ্যাচিভ করতে পারবেন। তৃতীয়ত, কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অন্যকে উদ্ধার করবার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। মানুষ যখন বিপদে পড়েছে, মানুষের যখন রাস্তা আটকে গেছে, কোনো দিকে আর পথ নেই, তখন কিন্তু কন্যাকে দেখতে পাওয়া যাবে সামনে এগিয়ে আসতে। কন্যা রাশির সিম্বলে আমরা দেখতে পাই যে একটি বালিকা, সে নৌকো করে এপার থেকে ওপারে যাচ্ছে, অর্থাৎ রাস্তা যখন বন্ধ হয়ে গিয়েছে, নদী যখন পথ রোধ করেছে, তখন কিন্তু কন্যার কাছে আছে সেই নৌকো, যার সাহায্যে খেয়া পারাপার করা যায়। তাই কোনো একজন মানুষের জীবন যখন সম্পূর্ণ বাধাগ্রস্ত হয়ে পড়েছে, আর এগোনো যাচ্ছে না, তখন কিন্তু তাকে সাহায্য করবেন কন্যা রাশি বা লগ্নের মানুষ, অথবা কন্যার দ্বারা প্রভাবিত একজন মানুষ। এই সময়, এই অবস্থায় কন্যা রাশি বা লগ্নের মানুষ তিনি কিন্তু একদম দায়িত্ব নিয়ে নেবেন, চরম লেভেলের দায়িত্ব নিয়ে নেবেন। কিন্তু দুঃখের বিষয়, এই যে সময়, এই যে অর্থ ব্যবহার করে কন্যা রাশি বা লগ্নের মানুষটা তাকে সাপোর্ট দিলেন, তাকে সাহায্য করলেন, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি যাকে সাহায্য করা হলো, যাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা হলো, যাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, সেই মানুষটি কিন্তু ঠিক সময় মতো কন্যা রাশির এই উপকারকে আর মনে রাখলেন না। ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তার এই যে প্রয়াস, তার এই যে অপরের উপকার করা, সেই সময়টুকু আলটিমেটলি ব্যর্থ হলো। হয়তো সেই সময় কন্যা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারতেন, হয়তো সেই সময় কন্যা আরও এক ধাপ নিজের জীবনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারতেন, কিন্তু কোনোটাই কন্যার ক্ষেত্রে হলো না। ব্যর্থতা তাকে গ্রাস করলো, সমস্যায় আরেকটু জড়িয়ে পড়লেন নিজে কন্যা। অন্যকে সমস্যা থেকে উদ্ধার করতে গিয়ে কন্যা কিন্তু নিজে সমস্যায় জড়িয়ে পড়লেন। কন্যার ক্ষেত্রে অতিরিক্ত বন্ধু প্রেম দেখতে পাওয়া যায়। কন্যা ফ্যামিলির প্রতি হাইলি রেসপন্সিবল। এই সমস্ত বিষয়গুলির কারণে কন্যার অগ্রগতি কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট চোখে দেখা উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি পরীক্ষার হল, সেখানে একটি ছাত্র আরেকজনেরটা দেখে দেখে লিখছে। যারটা দেখে লিখছে সেই মানুষটা হলো কন্যা রাশির। টিচার, যিনি ইনভিজিলেশনের দায়িত্বে ছিলেন, তিনি এসে এই মানুষটাকে বলে গেলেন যে আর একবার যদি তুমি ওকে দেখাও, তোমার খাতাটা নিয়ে নেব। তো এটা শুনবার পরেও সেই ছাত্রটি কিন্তু কন্টিনিউয়াসলি দেখিয়ে গেল। আলটিমেটলি দেখা গেল যে তার খাতা ইনভিজিলেটর নিয়ে নিলেন এবং 10 মিনিটের জন্য তাকে লেখা থেকে বিরত থাকতে হলো। 10 মিনিট পরে অনেক হাতে পায়ে ধরে, অনেক রিকোয়েস্ট করে সেই খাতাটি সেই মানুষটা প্রাপ্ত হলো। তাহলে এই যে সমস্যা হলো, এটা কিন্তু শুধু 10 মিনিটের সমস্যা নয়। এই সমস্যার কারণে তার যে পরীক্ষার পরবর্তী অংশটা, সেটা কিন্তু অনেকটাই ডিস্টার্বড হয়ে গেল। এটা কিন্তু কন্যার জীবনের একদিনের গল্প নয়, এটা একজন কন্যার গল্প নয়। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা বারবার দেখতে পাওয়া যায়। চলে আসা যাক একটু নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি, প্রথম 10 ডিগ্রি স্থান জুড়ে মাথা গরম, হাই পার্সোনালিটি। কন্যা রাশির মানুষ হলো অ্যাট্রাকটিভ বিহেভিয়ার এবং তার সঙ্গে হাই পার্সোনালিটি। এই মানুষগুলির মধ্যে অপরকে ইগনোর করবার একটা টেন্ডেন্সি কাজ করতে দেখতে পাওয়া যায়। মানুষকে সাহায্য করে একটা ঔন্নাসিক ভাব ফিল করতে থাকেন এই মানুষগুলি, এবং এই ঔন্নাসিকতা, এই অহংবোধ, তার কারণে একটা সময় পরে দেখতে পাওয়া যায় যে এই মানুষগুলির কাছে যে পরিমাণ অর্থ থাকা উচিত ছিল, সেই পরিমাণ অর্থ নেই। একটা টাকা গেছে, তিনি টাকাটা উদ্ধার করতে পারছেন না। তার মনের মধ্যে একটা বিষয় কাজ করবে, গেছে যাক, ওরকম কত যাবে, ওগুলো নিয়ে আর ভেবে লাভ নেই, যা গেছে গেছে।
এই মানসিকতার জন্য উত্তর ফাল্গুনী কিন্তু জীবনে বহু 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 বিষয় হারিয়ে বসে থাকেন। এদের ক্ষেত্রে আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায়, কাছের মানুষদের এরা কিন্তু একটু ডমিনেট করে ফেলেন। এ সমস্ত মানুষগুলি একটু নমনীয়, যারা একটু নরমপন্থী, তাদেরকে একটু ডমিনেট করে ফেলেন উত্তর ফাল্গুনী। আর যাদেরকে অ্যাকচুয়ালি ডমিনেট করা উচিত, তাদেরকে কিন্তু উত্তর ফাল্গুনী ডমিনেট করতে পারেন না। সেইখানে কিন্তু উত্তর ফাল্গুনী মাথা গরম করে বাড়িতে চলে আসেন এবং বাড়ির মানুষজনের ওপরে তার সেই মাথা গরম করার ইম্প্যাক্ট সেটা পড়তে দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র হস্তা। চাইল্ডিশ বিহেভিয়ার, এবং এই চাইল্ডিশ বিহেভিয়ার, ছেলে মানুষের পূর্ণ সিদ্ধান্ত, হঠকারিতা কিন্তু হস্তার বৈশিষ্ট্য। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, তার কারণে বারবার সমস্যায় পড়া, বেশ কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া, এটা হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং হস্তা কিন্তু বহুবার জীবনে এই সমস্যায় পড়েন, কারণে অকারণে বিপদে পড়ার টেন্ডেন্সি, এটা হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এটাই কিন্তু হস্তার অন্যতম একটি বৈশিষ্ট্য। সমস্যায় পড়েন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা। দ্বিতীয়ত, অতি সহজেই হস্তা সবাইকে আপন করে নেন। শত্রু মিত্র সবাইকে নিজের গণ্ডের মধ্যে নিয়ে নেওয়ার প্রবণতা হস্তাকে কিন্তু বেজায় সমস্যায় ফেলে। নিজের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট খুব সহজেই শেয়ার করে ফেলেন হস্তা, সৃষ্টি হয় সমস্যা। চলে আসা যাক চিত্রার কথায়। মাথা একটু গরম, ক্রিয়েটিভ প্রকৃতি, তার সঙ্গে সঙ্গে ছটফটে বিহেভিয়ারের একটা সংমিশ্রণ এবং হিউজ রেসপন্সিবিলিটি চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, তারা কিন্তু নিজের রেসপন্সিবিলিটি থেকে কখনো বেরিয়ে আসেন না, কখনোই কিন্তু তারা নিজের জায়গা থেকে সরে আসেন না। সবসময় তারা চেষ্টা করেন নিজের জায়গাকে সঠিক রাখার, তার উপরে যারা নির্ভরশীল তাদেরকে ব্যাপকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা, এটাই কিন্তু চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্য। এই বিষয়গুলি ছাড়াও যদি সঠিক সময়ে সঠিক দশা না আসে, তাহলেও কন্যা ব্যর্থ হতে পারেন। দেখা গেল কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তার যখন 28 বছর বয়স, তখন থেকে শুরু হলো কেতুর দশা। ফলে তাকে যখন জীবনে দাঁড়াতে হবে, তাকে যখন জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, সেই সময়টা তিনি কেতুর দশা ভোগ করতে শুরু করলেন এবং কেতু অবস্থান করে রয়েছে তার দ্বাদশে। অথবা দেখতে পাওয়া গেল তার যখন 45 বছর বয়স, এবার জীবনে একটা সলিড স্টেবিলিটি চাই, সেই সময় শুরু হলো রাহুর দশা এবং রাহু অবস্থান করে রয়েছে অষ্টমে। সেই সমস্ত ক্ষেত্রে কন্যার সাফল্য আসাটা ভীষণ কঠিন। কন্যা যতই চেষ্টা করুন না কেন, সেই সময় কন্যার সাফল্য আসবে না। কন্যার জীবনে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি এগুলি ফেস করতে হবে। এর সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ গ্রহযোগ অত্যন্ত প্রয়োজন। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলীর ক্ষেত্রে মঙ্গলের অবস্থান, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মঙ্গল কন্যার জন্য প্রবল পাপগ্রহ। তৃতীয়পতি, অষ্টমপতি, চরম লেভেলের বাধা বিপত্তি সৃষ্টি করেন এই মঙ্গল, এবং মনের মধ্যে সুখের অভাব, শান্তির অভাব চরম লেভেলে সৃষ্টি করে রাখে এই মঙ্গল। ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা এই মঙ্গলের কুপ্রভাব থেকে সহজে মুক্ত হতে পারেন না। বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি ফেস করতে হয় এই মঙ্গলের অবস্থান সাপেক্ষে। যদি জন্মকুণ্ডলীতে দেখতে পাওয়া যায় যে মঙ্গল রাহু যোগ সৃষ্টি হয়েছে এবং সেটা পঞ্চমে সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের জাতকদের জীবন সেটি কিন্তু প্রায় দুর্বিষহ হয়ে উঠবে। জীবন যেন শাস্তি সেই কন্যা রাশির জাতক বা জাতিকার, যার জন্মকুণ্ডলীতে মঙ্গল এবং রাহু একত্রে সপ্তমে কিংবা অষ্টমে কিংবা দ্বাদশে অবস্থান করে রয়েছে, কিংবা পঞ্চমে, দ্বিতীয় কিংবা লগ্নে অবস্থান করে রয়েছে। তাদের ক্ষেত্রে জীবন কিন্তু ভীষণ রকমের পীড়াগ্রস্ত হয়ে পড়বে। আবার যদি দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুক্র যোগ হয়েছে, কিংবা শনি শুক্র যোগ হয়েছে, কিংবা রবি মঙ্গল যোগ হয়েছে এবং এই যোগ কোনো একটি দুস্থানে সংঘটিত হয়েছে, সেই ক্ষেত্রে বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়বে কন্যার ক্ষেত্রে। লগ্ন যদি বলবান থাকে, তাহলে এই কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা জীবনে বিরাট উন্নতি করতে পারবেন। এবং এই বিপরীত রাজযোগ অর্থাৎ দুস্থানপতি দুস্থানে অবস্থান করবার কারণে তাদের জীবনে কিন্তু বিরাট উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সুতরাং কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা জীবনে উন্নতি করতে পারছেন না। কেন উন্নতি করতে পারছেন না, তার জন্য নিজের জন্মকুণ্ডলী এটাকে খুব ভালো করে জাজ করতে হবে। বুধের প্রভাব ইনস্ট্যান্ট আপনার জীবনে বিরাট উন্নতি নিয়ে আসতে পারে। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা চরম লেভেলে সাকসেসফুল হতে পারেন। তারা যেমন শ্রেষ্ঠ ধনী হতে পারেন, অন্যদিকে একটি বা দুটি ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু তাদের জীবনকে শেষ করে দিতে পারে। তারা যেমন ক্ষমতায় না থেকেও সমস্ত সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই কোয়ালিটি রয়েছে কন্যার মধ্যে। তারা ফ্রন্টে নেই, কিন্তু সমস্ত সিস্টেম তাদের হাতে, তারাই নিয়ন্ত্রণ করছেন।
তারাই কন্ট্রোল করছেন সমস্ত অগ্রগতি। এই ক্ষমতা কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে। তবে এর সঙ্গে সঙ্গেই হঠাৎ করে একটা সিদ্ধান্ত, হঠাৎ করে একটা ভুল ডিসিশন আপনাকে বিরাট সমস্যায় ফেলতে পারে, জীবনে আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। এই কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যদি খারাপ দশা চলতে দেখতে পাওয়া যায়, তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে পারেন এবং এই সমস্যা তাদেরকে ভীষণভাবে পীড়িত করতে পারে। সুতরাং কন্যা যদি ফিল করেন যে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে প্রয়োজন একটা জ্যোতিষ বিচার, একটা সলিড সাপোর্ট, যে সাপোর্ট সিস্টেম আপনাকে খুঁজে বার করে দেবে কেন আপনার জীবনে এই বাধা রয়েছে, কেন আপনার জীবনে এত প্রবলেম আসছে, সমস্যা কোন দিক থেকে আসছে, কেন বাধা বিপত্তি আপনি অতিক্রম করতে পারছেন না। কন্যা রাশি বা লগ্ন সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, কন্যার দোষ, কন্যার গুণ, কন্যার ভালো, কন্যার খারাপ দিকগুলি সম্পর্কে যদি আরও জানতে চান, অজানা তথ্যে সমৃদ্ধ বেশ কয়েকটি ভিডিও যদি আপনি দেখতে চান, ক্লিক করুন আই বাটনে এবং আই বাটনে ক্লিক করলেই বেশ কয়েকটি ভিডিও আপনার সম্পর্কে রয়েছে, আপনি সরাসরি দেখুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং এর যে আপাতত এবং আমাদের যে লক্ষ্যমাত্রা অর্থাৎ 1 মিলিয়ন, সেই লক্ষ্যমাত্রার পথে এগিয়ে যাওয়ার পথে পথসাথী কেবলমাত্র আপনারা। আমি এগোবো, কিন্তু পদক্ষেপ আপনাদের। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনার জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।